হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মীরা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে হচ্ছে প্রায় 8:41, মানে প্রায় 9টাই। তো শুভ আজকে হাফ আর কি অফিস আছে, আর যেহেতু মামুনি বাড়িতে নেই, তো সকালবেলার দিকে আমি উঠেছি, মানে সকাল থেকে ভিডিওটা এই কারণে স্টার্ট করতে পারিনি। উঠে আমি বাদবাকি কাজগুলো করছিলাম আর কি। তো ওগুলো করার পরে ওর জন্য একটু ভাত করলাম গরম গরম, আর একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করলাম, আর ঘি দিয়েছি। তো এটা দিয়েও খাচ্ছে। আর মোটামুটি আমার এই ঘর টর মোছা, ঝাড়ু দেওয়া, ওই ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এমনকি যা যা কাজ ছিল সেগুলো সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, বাইরে খেতে বসেছি। ঠান্ডাটা সত্যি ভালো হয়েছে। ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়নি না? তো বন্ধুরা, আজকে টিফিন করে দেওয়ার কোনো ঝামেলা নেই, কেননা আজকে শনিবার, ও তাড়াতাড়ি চলে আসবে, মানে এখানে এসে খাবে আর কি। তাহলে চলো, এমনি আমার তো বাদ বাকি কাজগুলো সব হয়ে গেছে। ও যাওয়ার পর আমি করবো স্নান, কেননা দিতে হবে পুজো। তো চলো, ও আগে বেরিয়ে যাক, তারপর আবার আসবো ক্যামেরার সামনে। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে নিয়েছি। আমি শুভ দেখলেই তো তোমরা বেরিয়ে গেলো, এরপরে আর আসিনি। টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, যেমন বাবাকে খেতে দিলাম, প্লাস ওর যে বাসনপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি করে নিলাম স্নান, আর এবার যাব পুজো দিতে। যেহেতু মামুনি নেই, সেহেতু পুজোটা আমাকে দিতে হবে। তাহলে চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর কিন্তু রান্না চাপাতে হবে। তাহলে আর বেশি দেরি করবো না, চলো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, পুজো কিন্তু দিয়ে দিয়েছি আমি, আর বাজছে প্রায় 10:30। তো আমার খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নেব। খাওয়া দাওয়া করে কিন্তু আমাকে রান্না চাপাতে হবে, তাহলে বেশি দেরি করবো না। তাহলে চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করি। তো বন্ধুরা, এখন বাজে 12টা, আর এখানে কিন্তু রান্না আমার, যেহেতু এই টাইমটা একটু ব্যস্ত ছিলাম আমি, তো এই কারণে পুরোটা আমি তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি। আমি ওর পাশে ভাত আর ডালটা করে নিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এই দেখো ডালটা। তো বন্ধুরা, এই পাশে করছি হচ্ছে পোস্ত, জানলাটা লাগিয়ে দিয়ে হাওয়া আসছে। এই পাশে করছি হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, আর হচ্ছে মাছের ঝাল হবে। আমি পোস্তটা অলরেডি চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো এই দেখো, এখানে আলু আর ঝিঙে পোস্ত কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আলুটা ভেপে গেলে কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। আর এই দেখো, এখানে হচ্ছে মাছের ঝালের জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে হচ্ছে ধনে পাতা কুচি, আর এখানে পোস্তর জন্য পোস্তটা বেটে নিয়েছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে লঙ্কার গুঁড়োটা দিইনি। আর এখানে দেখো, মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর বাইরে জল দিয়ে দিয়েছি, কিছু বাসন কোসনও রয়েছে, আর কিছু রয়েছে হচ্ছে জামা কাপড়, তো সেগুলো কাচবো। তাহলে চলো বেশি কথা বলবো না, চটজল দেখে কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এই পোস্তটা হচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর সবাই খেতেও পছন্দ করে বলে ওটাই করলাম। আর দেখো, এইদিকে হচ্ছে মাছটা ভাজতে আমি বসিয়ে দিয়েছি, করব মাছের ঝাল। তোমরা তো জানোই যে এইদিকে মাছের ঝালটা প্রায় সবাই খায়, চলে আর কি, তো পছন্দও করে বলে, আর এটা তাড়াতাড়িও হয়ে যায়। তো তাই আমি মাছের ঝালটা বসিয়ে দিলাম, যেরকমটা হয় সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে তো আমাদের ফ্রিজে বেটে রাখা হয়। তো দেখো, পেঁয়াজ টমেটো এগুলো ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা চেরা, তারপর হচ্ছে একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষেটাও দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। তো তাহলেই রেডি আমার মাছের ঝাল। আর ওইদিকে তো আমি ডাল আর ভাত করেই নিয়েছিলাম।
তো বন্ধুরা, তোমাদেরকে আর পুরোপুরিভাবে আমি দেখাতে পারলাম না। আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ঠাকুমাকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখন বাজে 1টা, বাবা যাবে এখন স্নান করতে। তো বাবা স্নান টান করে এলে বাবার আমি একসাথে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি শুভর আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে যায়, ও মোটামুটি 4টা 4:30 এরকম বেজে যায় ও আস্তে আস্তে। তো কখন আসবে ওর কোনো ঠিক ঠিকানা নেই, তাই আমিও বাবার সাথে খেয়ে নেব। তো আর বাকি যে বাসন ছিল, জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু সব আমি বাসন মেজে নিয়েছি, জামা কাপড় ধুয়ে নিয়েছি, সেগুলো আমি আর দেখালাম। তো বন্ধুরা দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। তো করেছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছিলাম মাছের ঝাল, ডাল আর পোস্ত। তো এই ছিল আজকের মেনু। তাহলে লাঞ্চটা করে নি, চলো। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এরপর কিন্তু আমি টিভির ঘরে গিয়ে একটু টিভি দেখছিলাম। তো আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, একটা ক্রিম। তো সেটা আমি এখানে কোনো দোকানেই খুঁজে পাইনি। তো অনেক দিন আগে আমি সব জায়গাতেই দেখছিলাম যে আমাদের এইখানে ডেলিভারি অ্যাভেলেবেল নেই, মানে পার্পেল থেকে বেশিরভাগ আমি এসব প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি সেটা জেনুইন হয় আর কি। তো তারপরে মিন্ত্রাতে পেলাম ফাইনালি, মানে পার্পেলের এখানে ডেলিভারি নেই। তো মিন্ত্রাতে পেলাম, এই দেখো আমার পার্সেল চলে এসছে। আর এটা শুভর ফোন থেকে অর্ডার দেওয়া ছিল। তো চলো এটাকে আনবক্সিং করি। গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি। আমি প্রায় 4টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো আজকে শুভ আসার কথা ছিল মানে দুপুরবেলার দিকেই, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও অফিস থেকে খেয়ে এসছে। তো ওই জন্যই আর আমাকে ডাকেও নি। তো আমি ঘুম থেকে মাত্রই উঠলাম, তো ওর জন্য করে নিয়ে এলাম চা, আর বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি করলাম। করার পরে চা নিয়ে এলাম, তো ও আর আমি বসে খাবো চা। তো তোমাদেরকে একবার দেখাই। চা লিস আমাকে ছেড়েই খেয়ে নিচ্ছে। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খাই, তারপর আছি তো তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 7টা, আর তোমরা তো দেখতে পেলে আমরা চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরে তো বাবা রিসেন্টলি তাড়াতাড়ি দোকান বন্ধ করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো বাবা বললো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে। তো রাতে এনেছে চিকেন। কালকে যেহেতু সানডে, কালকে মানে সংক্রান্তি পড়েছে আর কি। তো কালকে চিকেন করা যাবে না বলে তো বাবাকে বললাম রাতেই করবো, একদম অল্প করে নিয়ে এসো। আর আমি, শুভ আর বাবা 3জনই আছি বলে। তো দেখো, আমি সব প্রিপারেশন করে নিয়েছি। আর শুভ এতক্ষণ ছিল, আর এখনও চলে গেল ক্যারাম খেলতে। তো তোমাদেরকে দেখাই আমি। তো দেখো, চিকেনটা এখানে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এখানে আলু, আর এখানে কিছু টমেটো আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি। এই দেখো, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা করি ঝটপট, আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যেহেতু রিসেন্টলি খুব ঠান্ডা পড়ে গেছে আর বাবা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয়, তো সেই কারণে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম, যেহেতু মামুনি নেই। তো সবার প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আমার যে শ্বশুরমশাই আছে তার লিভারের প্রবলেম রয়েছে। তো একদমই হালকা খাবার খান, একদম লাইট খাবার যেটাকে বলে। তো আমি কিন্তু বাঙাল ঘরের মেয়ে, আর আমার বাড়িতে মানে বাপের বাড়িতে খুব রিচ খাবার চলে। তো আমি একদম লাইট রান্না করতেই পারিই না। তো এমন অনেক কবার হয়েছে যে আমার রান্না খেয়ে তার শরীর খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই কারণে চেষ্টা করি যে একটু হালকা করে রান্না করার। তো দেখো, এখানে আমি একদম হালকা তেলেই করছি, আর আজকে চিকেনটা ওরকম হালকাভাবেই বানাবো। তো আমি লঙ্কার গুঁড়ো এখানে একদম একটু ইউজ করেছি, কাঁচা লঙ্কায় কিন্তু বেটে দিয়েছি। আর পুরো মেকিংটা তোমাদেরকে আর দেখাবো না আমি, যেহেতু ভিডিওটি আমি আর বড় করতে চাইছিলাম না। তো আমি কিন্তু চিকেনটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন বানানো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাই। পুরোটা আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো দেখাই তোমাদেরকে। তো এই দেখো, আমার চিকেন রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু খুব হালকা করে করেছি, একটু ঝোল ঝোলই করেছি আর কি, যেহেতু বাবা খেতে পছন্দ করে এরকম।
তো চলো ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিয়ে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সাথে।